তোমার ডাকে সাড়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন হিন্দু ব্যক্তি 70 বছর তার মূর্তির সামনে গিয়ে বলে ঘুরায়, চতুর্দিকে পদক্ষেপ করে আর তাওয়াফ করে আর বলে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, এই বলে বলে সে মূর্তি তাওয়াফ করে। একদিনের জন্য তার সনদ তার কথার জবাব দেয় না। 70টা বছর ব্যক্তিটা, তার হিন্দু ব্যক্তি তার সালামের তাওয়াফ করলো, সালাম সালাম বলে সে রাখলো। একটা দিনের জন্য তার ওই মূর্তি তার এই জিকিরের, তার এই জবানের জবাব দেয় না। হঠাৎ একদিন কোন এক সময় ওই ব্যক্তিটা ইয়া সালাম বলার সময় তার জবান থেকে বেরিয়ে গেল ইয়া সামাদ। সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তিটা ইয়া সামাদ বলেন, ডাক দিল নিজের অজান্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবদি, বাবার বান্দা আমি হাজির হয়ে গেছি। কেন তুমি আমাকে ডাকলা? তুমি বলো তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তোমার রব, তোমার স্রষ্টা তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। ব্যক্তি চিন্তায় পড়ে গেল, কি 70 বছর আমি ডাকলাম ইয়া সালাম, কোনো জবাব শুনলাম না কখনো। একটা বারের জন্য শুধুমাত্র আমি সালাম বলার সাথে সাথে কে যেন আমার ডাকের জবাব দিয়ে দিল। সালাম এবং সালামের মধ্যে পার্থক্য কি জানা লাগবে আমাকে। চলে গেছে একজন আলেমের কাছে, যা বলে হুজুর এইরকম আমি আমার মূর্তি সালাম বলে আমি এতদিন পর্যন্ত আমি তার পূজা করলাম, কিন্তু আজকে আমি হঠাৎ আমার জবাব থেকে বেরিয়ে গেছে ইয়া সামাদ, আর এইরকম জবাব আসছে, আমাকে বলুন তো দেখি সামাদ এবং সালামের মধ্যে পার্থক্য কি? তিনি জবাব দিলেন, শোনো, সালাম হচ্ছে তোমারটা আর সালাম হচ্ছে আমারটা, এক নাম্বার। 2 নাম্বার, সালাম তোমরা নিজেরা বানাও আর সালাম আমাদের বানাও। সুবহানাল্লাহ। সালাম থাকে জমিনে আর সালাম থাকে আসমানে। সুবহানাল্লাহ। এই সালাম আর সালামের মধ্যে পার্থক্য। আর সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তোমার স্রষ্টা, যিনি আমার স্রষ্টা, তিনি হচ্ছেন সালাম। সুবহানাল্লাহ। ব্যক্তিরা জবাব দিল, আমি বুঝতে পারলাম, আমার জ্ঞানের চোখ খুলে গেছে, আমি আর দেরি করতে চাই না। 70 বছর আমি যাকে সালাম বলে চিৎকার দিলাম, ওই সালাম একটিবারের জন্য আমার কথার জবাব দিল না। আর নিজের অজান্তে আমি একটিবার মাত্র সালাত বললাম, আর সালাত বলার সাথে সাথে যেই মেহেরবান স্রষ্টা আমার ডাকের সাড়া দিয়ে দিতে পারে, ওই স্রষ্টাকে আমি আর ভুলে থাকতে চাই না। আমি ওই স্রষ্টার পথ ধরলাম, ওই স্রষ্টাকে আমি কবুল করে নিলাম। এই মুহূর্তে আমি আমার জবান দিয়া আমি ওই স্রষ্টার স্বীকৃতি দিয়া দিলাম। ব্যক্তিটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হচ্ছেন এমন, যেই ডাকে না কেন, আল্লাহ হচ্ছেন এমন, যেই ডাকে না কেন তিনি তার ডাকে সাড়া দেন। দেখুন, এক নাম্বার আল্লাহ আমাদের স্রষ্টা। এটা আল্লাহ কি শুধু আমাদের জবাব চাই? আল্লাহ কি আমাদের শুধু না, আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, যে আমি রব হচ্ছি শুধুমাত্র মুসলমানদের। আছে না? কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম বিশ্ব জাহানের প্রতিপালক, বিশ্ব জাহানের প্রতিপালক, সবার রব যিনি, তার প্রশংসা আমি করলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনটা যে আল্লাহ দিয়েছে, এই কোরআনটা কি শুধু মুসলমানের না? এটা কি
মুসলমানের কিতাব না, ওই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য নাযিল করেছেন। হাযা বায়ানুল লিন্নাস, মানুষ বলতে যারা বোঝায় সবার জন্য কিতাব কোরআন, মুসলমানের জন্য শুধু না। 3 নাম্বার, নবী যে দিলেন আমাদের, এই নবী কি আমাদের শুধু না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তুমি হচ্ছে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, সবার জন্য রহমত। তার মানে 1 নাম্বার, আল্লাহ তিনি সবার জন্য, কোরআন সবার জন্য, নবীও সবার জন্য। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, যে আল্লাহ সবার জন্য, যে কোরআন সবার জন্য, যে নবী সবার জন্য, এই আল্লাহ, এই কোরআন, এই নবীকে মানলে বিশ্ববাসীর শান্তি নিরাপত্তা আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ এই বিধানটা সবার জন্য শান্তি। আসুন হাজির, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিভিন্ন বিপদ মুসিবতের মধ্যে যখন পতিত হই, তখন পেরেশান হয়ে যাই, আমরা পেরেশান হই, আমরা দোয়া চাই, বিভিন্ন হুজুরের কাছে দোয়া চাই। এখন আমরা শুনি এবং জানি যে আমরা বিপদ মুসিবতের মধ্যে পড়লে পরে আমরা আল্লাহকে কিছু জিকির আছে, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, এই জিকিরগুলো আমরা করতে পারবো কি ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বিপদ মুসিবতের মধ্যে পড়লে পরে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে কোন ধরনের চিন্তার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, পেরেশানির মধ্যে বান্দা পড়লে পরে, বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা শিক্ষা দিয়েছেন তার কালামের মধ্যে, বান্দা যেন ওই শিক্ষানো ভাষায়, ওই শিক্ষানো দোয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চায়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন সূরাতুল আলে ইমরানের 173 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা মুখস্থ নাই আমরা, এই দোয়াটা পারি না, আমরা খেয়ে আসি দেখি হাত তুলে যাই, সবে পারি কিনা? জবাব দেই, সবে পারি তো। এখন আমরা সবে পারি, কিন্তু পড়ি না কেন? কারণ এটার মর্ম জানি না, এটার মর্ম জানি না। আমি আপনার কাছে যদি রূপা থাকে, রূপা, তাহলে এটারে কতটুকু যত্ন সহকারে রাখবা? না, বেশি না, একরকম করিয়া তাহলে ফালাইয়া রাখবো, ঘরের মধ্যে, বাক্সের মধ্যে রাখবো। কেন? এটা তেমন করলো নাই। এর উদ্দেশ্য যদি আমার কাছে থাকে, তাইলে কি করবো? এর গুরুত্ব আমার কাছে আছে, এখানে এর দাম আছে। এখন এই কারণে এটা আমি আরেকটু যত্ন সহকারে রাখবো। এখন আমার কাছে যদি ডায়মন্ড থাকে, হীরা থাকে, মনে মুক্তা থাকে, কি করবো? আমার জাতটা কিন্তু বেশি, তাদের সিকিউরিটি দিব আমি। কেন? তার মূল্য, তার গুরুত্ব আমার কাছে আছে, তার ফজিলত আমার জানা আছে, ঠিক না? ঠিক ওই রকম কোন দোয়া বা কোন জিকিরের ফজিলত যদি না জানি, তাহলে পরে এই দোয়া বা জিকিরের কদর আমাদের কাছে থাকে না। এই কারণে আমরা তার ফজিলতটা জানি, তার গুরুত্ব জানি, তার পাওয়ার সম্পর্কে আমরা অবগত হই, তাইলে পরে এর কদর, এর মর্যাদা, এর গুরুত্ব আমাদের কাছে বাড়বে কি বাড়বে না? জবাব দেন, অবশ্যই বাড়বে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এমন একটা দোয়া সহিহ বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটা পড়েছিলেন এই দুনিয়ার জমিনের মধ্যে দুইজন নবী, দুইজনই হচ্ছেন আল্লাহর বন্ধু, একজন হচ্ছেন খলিলুল্লাহ, আরেকজন হইলেন হাবিবুল্লাহ। এখন হচ্ছে এই নবীর নাম কি? না, একজন খলিলুল্লাহ আর একজন হাবিবুল্লাহ, এই দুইজন নবীর নাম কি? জবাব দেন। একজন ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো সোজা, খলিলুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম, হাবিবুল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই দোয়াটা তিনি পড়েছিলেন, দুটি রিওয়ায়াত আছে, এর মধ্যে ইবনে আব্বাসের রিওয়ায়াতের মধ্যে বলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে যখন তার দাঙ্গা বেজে গেল, তখন নমরুদ যখন ইব্রাহিমের সামনে আর পেরে উঠতে পারলো না, এবার ইব্রাহিম সিদ্ধান্ত নিল শয়তানের যুক্তি অনুযায়ী, শয়তানের পরামর্শ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানোর জন্য সে সিদ্ধান্ত নিয়ে নিল। 40 দিন পর্যন্ত তার রাষ্ট্রের মধ্যে এক জায়গার মধ্যে লাগানো একত্রিত করলো, আগুন জ্বালাইল। 40 দিন পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলল। আগুন যখন দাউ দাউ করে যখন অগ্নিশিখা জ্বলে উঠল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের মধ্যে ফেলাবার জন্য চরকির প্রয়োজন করলো। চরকির মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বসাইল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলায়, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল এসে বলেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আপনি আমাকে বলুন, আমার কাছে সাহায্য চান। আমার যে 600 ডানা আছে, 600 ডানা দিয়া একটা ঝাপটা দিয়া নমরুদের গোষ্ঠী শুদ্ধ আগুন সব আমি নিভিয়ে দেই। এটা প্রস্তাব কার? জিবরাইল আলাইহিস সালাম। এখন শুনুন ইব্রাহিম কি জবাব দেয়। কি মুসিবত, কত বড় মুসিবত ইব্রাহিমের সামনে। এখন যে মুসিবত, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হইতেছে ইব্রাহিম, নিশ্চিত মৃত্যু। ইব্রাহিমের ঈমান। ইব্রাহিম প্রশ্ন করে, ও জিবরাইল, তুমি কি তোমার নিজের থেকে আসছো না আল্লাহ পাঠাইছেন? সুবহানাল্লাহ। এখন জিবরাইল জবাব দেয়, না না, আমি আমার নিজের থেকে আসছি, আল্লাহর কাছ থেকে না, আল্লাহ পাঠায় নাই। তাহলে ইজান, চলে যাও, চলে যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চলে যাও জিবরাইল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জিবরাইলকে বিদায় দিয়া হযরত ইব্রাহিম তার জবাব দিয়া বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার অভিভাবক হিসাবে, আমার দায়িত্ব তত্ত্বাবধায়ক হিসাবে, আমার ওলি হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আসলে বাতাসের ফেরেশতা, ইব্রাহিম আমাকে বলো, আমি বাতাস দিয়া আগুনটাকে উড়াইয়া দেই, আগুন নিভাইয়া দেই। তুমি তোমার কাছ থেকে আসছো, নিজের থেকে আসছো না আল্লাহ পাঠাইছে? না, আমার কাছ থেকে আমি নিজেই আসছি, চলে যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। চলে গেল। হযরত মিকাইল আসলেন, এসে বললেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি বৃষ্টি নাযিল করিয়া, বৃষ্টি তত্ত্বাবধান আমার হাতে, আমি বৃষ্টি নাযিল করিয়া ইব্রাহিমের এই জ্বলন্ত আগুনগুলো নিভাইয়া দেই। ইব্রাহিম বলে, তুমি কি তোমার কাছ থেকে আসছো না আল্লাহ পাঠাইছে? মিকাইল জবাব দেয়, না না, আমি আমার কাছ থেকে আসছি। যখনই বলল আমার কাছ থেকে আসছি, ইব্রাহিম বলে, চলে যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঈমান। ইব্রাহিম যখনই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়লো, আল্লাহকে যখন অভিভাবক হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিলেন, ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে হেফাজত করলেন। যেখানে আর কোনো কারো প্রয়োজন হয় নাই, আর কোনো জিবরাইলের প্রয়োজন নাই, মিকাইলের প্রয়োজন নাই, ইসরাফিলের প্রয়োজন নাই, কারো কোনো সাহায্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোন কাজ করার সিদ্ধান্ত নিই, ইচ্ছা করি, তখন আমি শুধু বলি কুন হও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইব্রাহিম যখন এমন ঈমানের দৃষ্টতা দেখাইল, আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনের প্রতি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। কুল, আল্লাহ বললেন, ইয়া নারু কুনি, আগুন তুমি হয়ে যাও সালামান, আমার শান্তিদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম,
আমার ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা হোক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। এখন জান্নাতের বাগানে বসে আছে ইব্রাহিম, ফল ফলাদি খায়, জান্নাতি খাবার খাইতেছে। আর ইব্রাহিম তাকিয়ে দেখে একই রাত ফাটাই ফালাইলাম আগুনের মধ্যে ইব্রাহিম জ্বলার জন্য। এখন থেকে ইব্রাহিম সুখের গান গায়ে বসে উঠছে। সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? আল্লাহ। কেন বাঁচাইছে? আল্লাহ। আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নেওয়ার জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আলাইহিসসালাহু বিকাফিন আবদা, আল্লাহ বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? সবাই বলেন অবশ্যই যথেষ্ট। সবাই বলেন অবশ্যই যথেষ্ট। আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যে কোনো বিপদ মুসিবতের পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুই নাম্বার হইল আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন উহুদের ময়দানের মধ্যে। কাফেরদের সাথে যুদ্ধ হইল। ওই যুদ্ধের ময়দানে রাহমাতুল লিল আলামিন এই যুদ্ধের ময়দানের মধ্যে আহত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আহত হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে যায়। আল্লাহর নবীর কপালের মধ্যে গালের মধ্যে হেলমেট ভেঙে লোহার গুঁড়া প্রবেশ করলো। বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন। বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন। অন্যদিকে 70 জন সাহাবায়ে কিরাম মর্মাহত হয়ে আহত হয়ে গেলেন। আহত হয়ে গেলেন আঘাতপ্রাপ্ত হইয়া কাফের 70 জন সাহাবী। শেষ পর্যন্ত যখনই মুসলমানদের এমন অবস্থা হইল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান হন নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের উপর আবার পিছন থেকে আক্রমণ চালাইলেন। খালিদ ইবনে ওয়ালিদ যখন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ চালাইলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই উহুদের ময়দান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়ার আরজি জানাইলেন। রাহমাতুল লিল আলামিন বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাদিসের মধ্যে আছে যখন আল্লাহর নবী হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তা বললেন, সাথে সাথে সাহাবায়ে কেরামদের ঈমান বেড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম এবং মুসলমানদেরকে হেফাজত করে নিয়ে আসলেন। এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এত বেশি দাম, এত বেশি দাম। যে কোনো বিপদে পড়ছি, মুসিবতের মধ্যে পড়ছি, আমি ইন্টারভিউ দিতে যাই, পরীক্ষার মধ্যে ইন্টারভিউ দিব, এখন পরীক্ষা যাওয়ার আগে আমি পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার চাকরি হয় না, আমি পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার ঘরের মধ্যে অশান্তি আছে, আমি পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার মেয়েটা শ্বশুর বাড়িতে, জামার বাড়িতে অশান্তিতে আছে, আপনি বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ছেলে কথা শুনে না, বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনার বউটা কথা শুনে না, অবাধ্য, আপনি বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো বিপদ মুসিবতের মধ্যে সম্মুখীন হইয়া আপনি বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার বলবেন? 1000 বার। 1000 বার যদি কোনো ব্যক্তি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তা পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ব্যবসার মধ্যে উন্নতি নাই, ব্যবসার মধ্যে শুধু অবনতি, শুধু লস আর লস। আল্লাহর কাছে সাহায্য চান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোর্টে গেছে একটা মামলা হইছে, মিথ্যা মামলা আমার উপর হইছে, মিথ্যা মামলা, এখন কোর্টের রায় হবে। ওই কোর্টে হাজিরা দেওয়ার আগে, ওঠার আগে বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। করতে থাকুন, করতে থাকুন। সুবহানাল্লাহ। যে কোনো একজন শত্রু আপনার বিরুদ্ধে লাগছে, শত্রুতা করে আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে মারার জন্য শত্রুতা আপনার বিরুদ্ধে লেগে গেছে, আপনি বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার আল্লাহই তো আমার উত্তম অভিভাবক, উত্তম অভিভাবক হিসেবে আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে পড়ুন, দেখবেন সব মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত আউফ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু
এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার ছেলেকে জনকে কারা জানি করে নিয়ে গেছে, আমার ছেলেটা গুম হয়ে গেছে। গুম ছিল তো, এটা আমার অপরিচিত না। আমার যদিও আগে কিছু কয়েক বছর আগে অপরিচিত আসলে ওনার অপরিচিত না, তার মানে গুম হওয়ার কোনো আগেও আছে, এখন নতুন নাই। যাই হোক, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে। আমার শুনুন আল্লাহর নবী কি বলেন। সাহাবী, তোমার ছেলে গুম হয়ে গেছে? হ্যাঁ। তোমাকে আমি 3টা সওয়াব দেই। 3টা কয়টা? 3টা, মনে রাখুন, 3টা সওয়াব তোমাকে শিখিয়ে দিলাম। 1 নাম্বার, ইত্তাকিল্লাহ। ও আমার সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে সাহাবীর চাইতে অগ্রগামী আর কেউ হতে পারে না। নবীর পরে আল্লাহর ভয়ের ব্যাপারে, ইত্তাকিল্লাহর ব্যাপারে সাহাবী তো সাহাবীর ভয়, সাহাবীর আল্লাহর প্রতি ভয় এমনিতেই বেশি। আবার উপদেশ দেওয়া হয়েছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার হলো তাওয়াক্কাল আলাল্লাহ। ও আমার সাহাবী, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ভরসা করো। এরপরে 3 নাম্বার হইল, ও আমার সাহাবী, যাও চলে যাও বাড়ির মধ্যে, আর তুমি বেশি বেশি তোমার স্ত্রীকে নিয়ে তুমি পড়তে থাকো। সবাই বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে। এখন এটার পাওয়ারটা একটু জানি, অনেক পাওয়ার আছে, আর আলোচনা করছি আমি এটা। এখন দেখুন, সাহাবী গেছে বাড়িতে, যা বলে, স্ত্রী, আমি তো আমার ছেলের সন্তান পেয়ে গেছি। ইমানের সঙ্গে ছেলের সন্তান এখন পায় নাই, কিন্তু বিশ্বনবী সবক দিছে, ওটার উপরে এমন বিশ্বাস করছে, তারপরে বিশ্বনবী যা শিখিয়ে দিছে তা আমল করব, আমার ছেলে আসবেই আসবে। সুবহানাল্লাহ। আমার বিবি গো, আমি তো আমার ছেলের সন্তান পেয়ে গেছি। কোথায় আমার ছেলে? এই যে আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আমার স্ত্রী, তুমি আল্লাহকে ভয় করা শুরু করে দাও। 2 নাম্বার হইল ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দাও। 3 নাম্বার হইল, আসো আমরা স্বামী স্ত্রী মিলিয়া বেশি বেশি করিয়া আমরা আল্লাহর জিকির করিয়া, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুরু হয়ে গেছে। এখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুরু হয়ে গেছে। এখন পড়তে 3-4 দিন গেছে। 3-4 দিন যাওয়ার পরে হঠাৎ রাত্রিবেলা দরজার মধ্যে কে যেন করাঘাত করলো। মা, দরজা খুলো। যখনই শুনছে মা আওয়াজটা, চিনে ফেলছে, এই তো আমার ছেলের গলা, আমার ছেলে চলে আসছে। দরজা খোলার সাথে সাথে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ, ছেলেটা হাজির হয়ে গেছে। এবার ছেলেটা ঘরে গেল। ঘরে যাওয়ার পরে বাবা প্রশ্ন করে, বাবা তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তোমাকে ধরে নিয়ে গেছে। বাবা, কিছু লোক আমি চিনি না, যারা আমাকে ধরে নিয়ে গেছে অনেক নির্জন এলাকার মধ্যে, যেখানে নিয়ে একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখো। ওই ঘরের মধ্যে আমাকে রাখো, আর ওই এলাকার মধ্যে আর কয়েকজন পাহারাদার নিযুক্ত করলো। আর আমাকে যে রুমের মধ্যে রাখছে, ওই দরজার মধ্যে আমাকে পাহারা দেওয়ার জন্য 3 জন মানুষ তারা নিযুক্ত করে রাখছে। বাবা, এই আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। এমন ঠান্ডা আর বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো। ওই 3 জন পাহারাদার থরথর করে কাঁপা শুরু করছে, দাঁতে কটকট করা শুরু করে দিছে। এখন তারা দাঁড়িয়ে রাখতে পারে না, আমাকে যে পাহারা দেবে এই শক্তি আর তাদের নাই। তারা আস্তে করে 3 জন বলতেছে একজন আরেকজনকে, চলো এখানে দাঁড়িয়ে লাভ নাই, প্রাণ আগে বাঁচাই, তা না হলে আমরাই মরে যাব। চলো আমরা একটা নির্জন এলাকার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নিয়ে আগে আমরা আমাদের জানটা বাঁচাই। এই বলে বাবা তারা 3 জন পাহারাদার চলে গেল, আর আমিও দরজাটা খুলিয়া আস্তে করে বেরিয়ে আসলাম। এখন বাবা বলে, বাবারে তুমি তো আসলে ভালো কথা, কিন্তু আমার উঠানের মধ্যে অসংখ্য উটের ঘোড়া দেখা যায়, এগুলো কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ, অবাক দৃশ্য। তুমি তো আসলা,
কিন্তু উট এবং ঘোড়া এগুলো কোথা থেকে আসলো? বাবা আমি যখন আসলাম কোথা জানি না, কোথা থেকে জানি ওই যে তাদের উট এবং ঘোড়াগুলা আমার পিছনে পিছনে দাওয়া করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং বাড়ি পর্যন্ত আমার উটগুলা আর ঘোড়াগুলা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী আবার ছেলেটাকে সাথে নিয়ে রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, এই যে আমার ছেলে, যে ছেলেটা হারিয়ে গিয়েছিল, ও তুমি? ঠিক আছে, আসো আসি। ছেলেটা বসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার শিখানো আমল বা করলাম, ছেলে তো চলে আসছে, কিন্তু বুঝলাম না ওই যে উট আর ঘোড়া এগুলো কোথা থেকে আসলো? এখন আমি বা এই উট এবং ঘোড়া করবো কি? আমরা হইলে কি করতাম? কেউ বেশি পারিলাম না, শুনবে শুনবে সব হজম করার চিন্তা করলাম। কিন্তু সাহাবী তো সাহাবী, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উট এবং ঘোড়া কি করি? এবার আল্লাহ নবী জবাব দেন, সাহাবী, এই ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এই ব্যাপারে কোনো রায় আমি এই মুহূর্তে তোমাকে দিতে পারবো না। তবে হে সাহাবী, দেখি জিবরাইল কিছু বলে নাকি। জিবরাইল কোনো সিদ্ধান্ত আল্লাহর কাছ থেকে নিয়ে আসে নাকি, একটু অপেক্ষা করো। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন অপেক্ষা করতে শুরু করলেন, কিছুক্ষণের মধ্যেই হযরত জিবরাইল চলে আসলেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে সূরা তালাকের আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত নাযিল করে দিলেন। সূরা তালাকের 2 নাম্বার আয়াতের শেষের দিক এবং 3 নাম্বার আয়াতে কেবল পুরোপুরি নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব, শুনো শুনো, তোমার সাহাবীকে যে তুমি 3টা সওয়াব তুমি দান করেছিলা, এই সওয়াব অনুযায়ী আমি ফল দান করেছি। আবার শুনো কিভাবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এক নাম্বার হইল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহকে ভয় করলে যে কোনো মুসিবতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার, তোমার সাহাবীটা আমার উপর ভয় করেছিল, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি ওই মুসিবতে তাকে পথ বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর ভয় করলে পরে 2 নাম্বার ফায়দা হইল, আমি আমার ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করব যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিজিক পাইছে না সাহাবী? এই যে রিজিকটা সাহাবী পাইলো, এই রিজিক সাহাবীর কাছে আসবে বা আসতে পারে, এই ধারণা কি কোনোদিন সাহাবী করছে? জি না। চিন্তা তো নাই, চিন্তাও নাই। কিন্তু আল্লাহ কেন দিছে? এই যে ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাকে রাস্তাও দিয়ে দিছে, 2 নম্বর রিজিকও দান করেছে। বাস্তব একেবারে ডাইরেক্ট। 3 নাম্বার হইল, ও আমার নবী, তুমি 2 নাম্বার উপদেশ তোমার সাহাবীকে দিয়েছিলা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। এবার শোনো, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আর যদি কোনো বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, তাহলে শোনো আমার নবী, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুতরাং তোমার যে সাহাবীটা ভরসা করছে আমার উপর, ভয় করছে আমাকে, আর জিকির করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এজন্য আমি ওই তার 3টা আমলের ফল আমি দুনিয়া থেকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যখন কোন বান্দা আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি ভয় এবং তাওয়াক্কুলের ফল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। কোনো মিস নাই। ভরসা আছে আপনার? আপনার ভরসা আছে? বিশ্বাস আছে? বিশ্বাসটা হালাল করে
বিশ্বাস থাকা লাগবে। বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। বিশ্বাস না থাকলে কিছু নাই। মৃত্যু বেটা এবং আপনারা যখন পার্থক্য নাই, সমান সমান। এক নম্বর পয়েন্টের মধ্যে আসলাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থাৎ আরেকটা কারিশমা দেখাই দিই, আরেকটা আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবা আর ওটা ভালো করে বুঝবা। আর সামনে একটু জিকির করিলাম, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা, কি সম্পর্কে? মামা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক প্রদেশ বিজয় হয়েছে তার মাধ্যমে। তিনি কাদেসিয়া যুদ্ধের পর পারস্য বিজয়ের জন্য মহাসাগর অবরোধ করার পরে তিনি চলে গেলেন এবার আফ্রিকা দখল করার জন্য। আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য ৬০,০০০ সৈন্যবাহিনী, ৬০,০০০ মুজাহিদকে নিয়ে তিনি রওনা দিলেন আফ্রিকা মহাদেশের দিকে। আফ্রিকা মহাদেশের দিকে চলে গেলেন। সামনে বড় বিশাল সাগর, বিশাল সাগর। এবার সাগরের পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে ৬০,০০০ বাহিনী এবং ওই মুজাহিদ বাহিনীর কমান্ডার, মুজাহিদ বাহিনীর সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, আল্লাহর রাসূলের সাহাবীরা, আমরা এখানে আসছি, এই পর্যন্ত আসছি, আমাদের মাকসাদ হইল আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করা। তোমরা কি চাও কালেমার এই আওয়াজ, ইসলামের এই বাণী সাগরে ওই পার পর্যন্ত থাকুক, নাকি তোমরা চাও ওই সাগর ডিঙ্গাইয়া আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করব? কোনটি চাও তোমরা? এবার মুজাহিদ বাহিনী সমস্যার জবাব দেয়, সাদ বিন আবি ওয়াক্কাস, আপনি হচ্ছেন আমাদের মুজাহিদ, আমাদের কমান্ডার, আপনি যা বলবেন আমরা আপনার অর্ডার ফলো করব। আমরা চাই সাগরের ওই পারে গিয়ে আফ্রিকা মহাদেশের মধ্যে কালেমার পতাকা উড্ডীন করতে চাই। এই জজবা যখন দেখাইলো, এই ঈমান যখন দেখাইলো ৬০,০০০ বাহিনী, ঠিক ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া শিখিয়ে দিলেন। সর্বপ্রথম মুজাহিদ বাহিনীকে সবাইকে শিখিয়ে দিলেন, তাহলে সবাই আমার সাথে সমস্বরে পড়তে দেখো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ৬০,০০০ বাহিনীকে সবক শিখাইতেছে দোয়া। এবার দোয়া শিখাইতেছে, কি দোয়া? নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা পড়া হইল। ৬০,০০০ বাহিনী একসাথে পড়লো, নাস্তাঈনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলার সাথে সাথে এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ বাহিনীকে হুকুম দিলেন, তাহলে এবার তোমরা সবাই যার যার সামান নিয়া, যার যার ঘোড়া নিয়া সাগরের মধ্যে ঝাঁপ দাও। সুবহানাল্লাহ। সাগরের মধ্যে ঝাঁপ দিছে, কিতা লইয়া? ঘোড়া লইয়া, সামান লইয়া, সব লইয়া। এখন আমার প্রশ্ন, ঘোড়া কি পানির উপরে দৌড়াইতে পারে? মাত্রই তো বল পারে, আর ফলা মাত্রই সাগরে অতল গহব করে নিমজ্জিত হইয়া সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা আমরা চিন্তা করলাম না, আমরা হইবে চিন্তা করলাম না। আপনি তো সেনাপতি, ভালো কথা, ওয়ার্ডার দিলেন, কিন্তু এই পানির মধ্যে ঝাঁপ দিলে পরে কি হবে পরিণতি, এবার চিন্তা করছেন না?
সাহাবীদের ইমান ঝাঁপ দিলেন সাগরের মধ্যে। এই যে 60,000 বাহিনী আফ্রিকা মহাদেশের মধ্যে পৌঁছাইল, সাগর কিভাবে অতিক্রম করলো? বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, দস্তু দস্ত হে দরিয়া भी न छोड़े हमने बाहर जुल्मत में दौड़ा दिए घूरे हमने। সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমান প্রান্ত ঘোড়া হাঁকাইয়া আফ্রিকা মহাদেশের মধ্যে পৌঁছাইছি, সাগরের উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া। সুবহানাল্লাহ। সাগরের উপর দিয়া ঘোড়া দৌড়াইছি কখন? জুলমাত, অন্ধকারের মধ্যে, রাত্রিবেলা। তাও দিনে নয়, রাত্রিতে সাগরের উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া আফ্রিকা মহাদেশে পৌঁছাইয়া আমরা কালিমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান। কিভাবে দৌড়াইলো ঘোড়া? আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন মুজাহিদদের। ঘোড়া দৌড়ায় পানির উপর দিয়া, কিন্তু পানির ভিতরে আর ঢুকে না, পানির মধ্যে ঘোড়া ডুবে না, পানি আল্লাহ রাব্বুল আলামিন শক্ত বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবার যখন ঘোড়াটা দৌড়াইয়া একটু ক্লান্ত হয়, আল্লাহ আবার পানিকে নরম বানাইয়া দেয়, ঘোড়া একটু সাঁতরায়, আবার শক্ত হয়, ঘোড়া দৌড়ায়। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর সাহায্য। গিয়া উঠছে, এখন সবাই উঠছে। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস বললেন মুজাহিদ বাহিনীকে, তোমাদের কারো কোনো সামান হারিয়ে গেল নাকি একবার দেখে নাও। সাগর পার হয়ে গেছে, এটাই শুকরিয়া, কোন রকম বাঁচিয়ে আইছে, কিন্তু সামান হারাইছে কিনা এটাও আবার দেখা লাগে। সাদ বিন আবু ওয়াক্কাস যখনই বললেন, একজন সাহাবী বলে, আমার একটা পানির পেয়ালা হারিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যে পানি পান করি, ওই পানি পান করার পেয়ালাটা আমার হারিয়ে গেছে। সাদ বিন আবু ওয়াক্কাস বলে, অসম্ভব, মুজাহিদদের কোনো জিনিস ধরিয়া নেওয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসতেই হবে। বলতে দেরি হয়েছে, পানির মধ্যে একটা ওইরকম ঘূর্ণিঝড় শুরু হয়েছে। ওই ঘূর্ণিঝড়ের মধ্যে ওই হারানো মুজাহিদের হারানো পানির পেয়ালাটা একটা বাড়ি দিয়া পানির মধ্যে পৌঁছাইয়া দেয়া গেছে। সুবহানাল্লাহ। চলে গেলেন। আফ্রিকার মানুষরা চিন্তা করলো, বেদুইনরা আসছে আমার দেশ দখল করতে, সুতরাং তাদের সাথে যুদ্ধ করা লাগবে না। তখন ওই আফ্রিকার জঙ্গলে তোমাদের জায়গা। তাদের চিন্তা হলো আফ্রিকার জঙ্গলে বাইরে খাটাই পাই, আর এখানেই বাঘ, ভালুক, সিংহ এগুলাই তোমাদের খাম তামাম করিলে যুদ্ধ করার দরকার হবে না। এই চিন্তা করে তারা মুজাহিদদের তারা আফ্রিকার জঙ্গলের মধ্যে তাহার জায়গা দিল। আফ্রিকার জঙ্গলে গিয়ে উঠলেন 60,000 বাহিনী নিয়ে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি কি করলেন? এবার তিনি বললেন, এখানে আমরা রাত কাটাবো, আমার জন্য একটা মঞ্চ বানাও, আমার জন্য একটা মঞ্চ বানাও। মঞ্চ বানাইলে কি করা লাগে? দাঁড়াইয়া বক্তৃতা বিবৃতি দেয়, বক্তৃতা দেয় মঞ্চ লাগাইয়া। আফ্রিকার মানুষরা তাকাইয়া তাকাইয়া দেখে যে এই পাগলের দশা দেখো, জঙ্গলের মধ্যে মঞ্চ বানায়, তার বক্তৃতা শুনে মঞ্চ বানানো হইল। মঞ্চ বানানোর পরে এবার সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস মঞ্চের উপর দাঁড়িয়ে গেলেন। মঞ্চের উপর দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিলেন। কাদের উদ্দেশ্যে? সাহাবীদের উদ্দেশ্যে না, প্রাণীদের উদ্দেশ্যে। পশু পাখি, বাঘ, ভালুক যা আছে এদের উদ্দেশ্যে এবার বক্তৃতা দিতেছে সাদ বিন আবু ওয়াক্কাস। আমার প্রশ্নের জবাব দেন, মানুষের ভাষা কি উট, ঘোড়া ইত্যাদি প্রাণী বুঝে? কিন্তু বক্তব্য তো দেওয়ার লাগি প্রস্তুত। এবার হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন মঞ্চের মধ্যে, বক্তৃতা দেওয়া শুরু করলেন। ইয়া আইয়াতুল হাজারাত ওয়াস সিমার নাহনু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস বললেন, অজগরে হিংস্র প্রাণীরা, শোনো, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা এখানে আসছি আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, দ্বীন কায়েমের জন্য। এই জঙ্গলের মধ্যে আমরা আশ্রয় নিয়েছি, সুতরাং আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের মধ্যে যত হিংস্র প্রাণী আছে, আমার বক্তব্য শোনার পরে তোমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জঙ্গল ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে লেখা হয়, সাদ বিন আবু ওয়াক্কাস যখন এই বক্তৃতা দিলেন, বক্তৃতা দেওয়া শেষ হওয়া মাত্রই
বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার আন্ডা বাচ্চাগুলা মুখে কামড়াইয়া ধরিয়া কাতার বন্ধ হইয়া ওই জঙ্গল ছাড়িয়া তারা অন্যত্র চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ যদি অভিভাবক হয় আর দুনিয়ার কেউ এই মুসলমানদের ঠেকাইয়া রাখতে পারে না। হাজির, এজন্য আসুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল যে কোনো বিপদে আমরা পড়ব। 2 নাম্বার শিক্ষা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ। ও সাহাবীরা, তোমাদেরকে কি আমি জান্নাতের খনি সুসংবাদ দেব? জান্নাতের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, এটা আমরা চিনি। জান্নাতের খনি দেখছেন কোন খনি? দেখছি না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন না জান্নাতের খনিটা কি? এবার আল্লাহর নবী জবাব দেন, আল্লাহর নবী শিক্ষা দিলেন জান্নাতের খনির নাম হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দারিদ্রতা বিমোচনের স্বামীর নাম হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দিন দেন না, আমি তো খুব গরীব, আমার জন্য টাকা পয়সা হয়, আপনি আমাকে কিছু দেন। আল্লাহর নবীকে সাহাবী শিক্ষা দিলেন, সাহাবী বাড়িতে যাও, বাড়িতে চলে যাও আর একটা দোয়া করো। কি দাও? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো মুখস্থ আপনার নাই? আছে। স্ত্রী এবং স্বামী মিলিয়া ঠাসাইয়া পড়ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওখানে যখনই পড়া শুরু হয়েছে শুধু উন্নতি আর উন্নতি। কিছুদিন পরে সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই সাহাবী যে দারিদ্রতার কারণে আপনার কাছে আসছিলাম কিছু নেওয়ার জন্য, আর আপনি শিক্ষা দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দিন যাকাত দেওয়ার মতো অর্থ আমাদের জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো বিপদ মুসিবতে আমাদের কাজে আসে। আমরা মনে রাখি বিচলিত হয়ে যায় যে কোনো বিপদে পড়লে। আমরা চালাতে চাই না, যে কোনো বিপদে পড়ছি এখন আমার মাথা ঠিক নাই, কিন্তু মাথাটা ঠিক রাখিয়া আল্লাহকে ভয় করি, তাওয়াক্কুল করি, আর এই আমলগুলো করি, আল্লাহ আমাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম। মুসলিম আল্লাহ আপনারা জানেন গত সোমবারে 7টা আম্মা মারা গেছে। সৈয়দ সাহেবের প্রথম কন্যা আসলা। আমার আম্মা 2001 সালে আল্লাহ বাড়ি গিয়ে সরে গেছেন। আমার আম্মা আপনারা দোয়ার বাল্লা দিন পড়ালো জানতে জান্নাত পাশে করেন। সবার মুসলিম আল্লাহ শুনছি মনাসর ভাই আম্মা 2 দিন আগে মারা গেছে। আল্লাহর বাড়ি হজ করে হয়েছে, খুব আমলদার একজন বান্দি ছিলেন, মারা গেছে। আল্লাহর বান্দির জন্য সবাই দোয়া করি যে আল্লাহর বান্দিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলা মাকাম দান করে। আমিন। অনেকে দোয়া চাইছে, সবার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আর দ্বিতীয়ত হইল আমার ছোট ভাইটা আজকে রাত্রে প্রবাসের উদ্দেশ্যে রওনা দিব। আমার ছোট ভাইটা সবাই দোয়া করবেন, সে ব্যবস্থা আছে। আর সবার দাওয়াত দোয়া করি একে অপরের জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। أي رب العالمين جوارنا واسعد يقرأ القربين তোমার কেরাম থেকে একটি আয়াতের আলোকে জানসা করলাম মাওলা। প্রত্যেকটি কথা আমাদের সবাইকে জীবনে ধারণ করার, আমল করার তৌফিক দান ফরমাও। রব্বানা আমিন। এই জামাতের মধ্যে আমরা যারা হাত উত্তোলন করলাম সবাই আমরা মুজিব গুনাহগার,
তোমার ঘরে ফকির রে মওলা আমাদের জিন্দেগির तमाम গুনাহ মাফ ফরমাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমরা যারা বিপদ মুসিবতের মধ্যে আছি পেরেশানির মধ্যে আছি কষ্টের মধ্যে আছি আল্লাহ আমাদের পেরেশানি বিপদ মুসিবত কষ্টগুলো দূর ফরমাও আমাদের খবর মাসি মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বিরাট আত্মীয়স্বজন মায়া মানুষ যারা এই খবরের বাসিন্দা তাদের খবরগুলোকে জান্নাতের বাগান বানাও আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত সালাম শোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ খাস করে ইয়া মওলা মসজিদের ভিত্তি থেকে আজ পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা দিয়ে দান সত্য করিয়া আল্লাহ নামাজ পড়িয়া যারা বিদায় না কবরস্থ তাওয়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় আল্লাহ খাস করে আল্লাহ রাসূলের আম্মা তোমার বান্দিটাকে তুমি আল্লাহ কিছুদিন আগে তুলিয়া নিয়ে গেছো তোমার জন্য এই জামাতের পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ মালিক তোমার বান্দিটাকে তোমার বায়ার বান্দিদের কাতারে শামিল করো আল্লাহ তাআলা তাআলা আয়াত দিয়ে হাত উত্তোলন করছে মাওলা তোমার বান্দিটার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করো ইনসানি হাইসিয়তে আল্লাহ যত ভুল ত্রুটি হয়েছে তোমার বান্দির দ্বারা তুমি মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দির কবরটাকে তুমি উচ্চ আলা মাকামে নসিব করে দাও রব্বুল আলামিন এই জামাতে যারা হাত উত্তোলন করলাম আমাদের সবার কবরবাসী পরদিগার করে তুমি মাফ ফরমাও খাস করে আল্লাহ আমার ছোট ভাইটার মওলা রিজিক উদ্দেশ্যে জীবিকা উদ্দেশ্যের তাগিদ রব্বুল আলামিন তোমার গোলাম চলে আল্লাহ দেশ ছাড়িয়া বিদেশের জমিনে পাঠাই দিয়েছে মাওলা তোমার গোলাম চলে তোমার হাওলা করলাম মাওলা তোমার হাতে সুবর্ণ করিয়া দিলাম মাওলা তুমি হেফাজতের সাথে পৌঁছায়া দিও আল্লাহ রব্বুল আলামিন তুমি সর্বোত্তম অভিভাবক মাওলা আমিন বান্দার জন্য তুমি অভিভাবক উত্তম অভিভাবক রে আল্লাহ তোমার অভিভাবকত্বে তুলিয়া দিলাম সেই সালামতে তুমি গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করিয়া দিও আল্লাহ আমাদের সবার বিদেশি গুলোর হেফাজত ফরমাও আল্লাহ তাআলা যারা বিমার আছে আল্লাহ বিমারিগুলোর শিফা নসিব ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم